নমস্কার বন্ধুরা, এবার আমরা অনুশীলনী 8.1 কোয়েশ্চেন নম্বর 3 সমাধান করব। কোয়েশ্চেন নম্বর 3 দেওয়া আছে sin a equal to 3/4, তবে cos a এবং tan a নির্ণয় করো। এই অঙ্কটা আগের অঙ্কগুলোর চেয়ে থোড়া আলাদা। এবার আমাদের অন্য অঙ্কতে যেভাবে দিয়ে দিয়েছিল যে এবির মান দিয়েছিল, মানে বাহুর মানগুলো দিয়েছিল, দুটো বাহুর মান দিয়েছিল, এরকম কিছু করেনি। এটা অন্যরকম দিয়েছে যে sin a equal to 3/4 দিয়েছে। আচ্ছা দেখো, এখানে sin a equal to 3/4 দিয়েছে। আচ্ছা, যদি আমাদের sin a এটা সমাধান করছি আমরা, sin a equal to 3/4। আচ্ছা দেখো, আমরা যদি এদিকে লক্ষ্য করি, sin এর ফর্মুলা কি আছে? p/h। p মানে জানি আমরা, p মানে লম্ব, মানে পারপেন্ডিকুলার, এবং h মানে অতিভুজ। লম্ব বাই অতিভুজ, sin এর মান হচ্ছে কি লম্ব বাই অতিভুজ। এবার যদি আমরা চিত্রের সাথে মেলাই, এই যে চিত্র, এখানে sin a কোণ দিয়েছে, sin a কোণের সাপেক্ষে, এই যে a কোণের সাপেক্ষে আমাদের লম্ব কি হবে একটু ভালো করে লক্ষ্য করো। a কোণের সাপেক্ষে a b c, মনে রাখবে যদি মেনশন করা না থাকে, উল্লেখ করা না থাকে, তাহলে b কোণ আমাদের সবসময় সমকোণ হবে। তো এবার sin a equal to 3/4 বলেছে, তো a কোণের সাপেক্ষে লম্ব কি হবে আমাদের? a কোণের সাপেক্ষে লম্ব বিপরীত বাহু হবে, মানে BC হচ্ছে আমাদের লম্ব। তাহলে এটাকে লিখতে পারি এভাবে BC, 3 কে লিখতে পারি BC, কারণ লম্ব বাই অতিভুজ কত হচ্ছে আমাদের AC। অতিভুজ কখনো চেঞ্জ হবে না, অতিভুজ সবসময় মনে রাখবে দীর্ঘতম বাহুই আমাদের অতিভুজ হবে। তো a কোণের সাপেক্ষে বিপরীত বাহু যেটা BC, সেটা হচ্ছে আমাদের লম্ব, এবং AC হচ্ছে আমাদের অতিভুজ, যেটা সাইনের সূত্র অনুসারে হয় লম্ব বাই অতিভুজ। আচ্ছা তাহলে দেখো, এবার আমাদের BC কত আছে? BC হচ্ছে কি এই যে এটা BC, মানে 3/4 ইকুয়াল টু দেওয়া যায় BC বাই AC, মানে BCর মান হচ্ছে কি আমাদের 3 এবং ACর মান হচ্ছে কি আমাদের 4। তো AC হচ্ছে কি এটা 4 আর BC হচ্ছে কি আমাদের 3। তাহলে আমাদের এবার AB এর মান নির্ণয় করতে হবে। আচ্ছা দেখো, এবার সেম আগের মতোই আমাদের পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে 3 নম্বর যে বাহুটা আছে ভূমি, সেটার মান নির্ণয় করতে হবে। আমাদের অলরেডি অতিভুজ এবং লম্ব এর মান দিয়ে দিয়েছে, দুটি বাহুর মান দিয়েছে, 3 নম্বর মান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ কত আছে? AC স্কোয়ার, AC স্কোয়ার ইকুয়াল টু BC স্কোয়ার প্লাস AB স্কোয়ার। অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবার এখানে একটা জিনিস মেনশন করতে হবে, AC হচ্ছে আমাদের 4, BC হচ্ছে আমাদের 3। এখানে কোনো ইউনিট দেয়নি, তাই এখানে আমরা কে লিখে নেব, যেহেতু আমরা আমাদের কোনো একক দেয়নি, সেন্টিমিটার মিটার এগুলো কিছুই দেয়নি, যেহেতু একক দেয়নি, সুতরাং আমরা এটাতে একক লিখে নেব কে, 4K। তো এবার দেখো AC স্কোয়ার কত হচ্ছে? AC হচ্ছে 4, তাহলে হচ্ছে গিয়ে 4 স্কোয়ার ইকুয়াল টু BC মান হচ্ছে গিয়ে আমাদের 3, তো 3 স্কোয়ার প্লাস AB স্কোয়ার। এবার দেখো 4 এর স্কোয়ার হচ্ছে গিয়ে 16 ইকুয়াল টু 3 স্কোয়ার হচ্ছে গিয়ে 9 প্লাস AB স্কোয়ার। আর যদি 9টাকে আমরা এদিকে আনি, তাহলে 16 মাইনাস 9 ইকুয়াল টু AB স্কোয়ার। 16 থেকে 9 মাইনাস করলে 7 ইকুয়াল টু AB স্কোয়ার। তাহলে AB স্কোয়ারের মান কত হচ্ছে? 7। তাহলে AB এর মান কত হবে? স্কোয়ারটা সরিয়ে নিলে হয়ে যাবে এদিকে √7। তাহলে AB এর মান হয়ে গিয়েছে আমাদের √7।
তো এবি হয়ে গেছে আমাদের √7, একক দিয়ে দেবো কে। এবার তারা আমাদের বলেছে যে কসে এবং টেনে নির্ণয় করার জন্য, কোয়েশনে আমাদের কসে এবং টেনে নির্ণয় করার জন্য বলেছে। এবার দেখো কসে, কসের কী ফর্মুলা আছে দেখো, কসে হচ্ছে কি আমাদের বি/এইচ মানে ভূমি বাই অতিভুজ, বি/এইচ মানে ভূমি বাই অতিভুজ। আবার দেখো ভূমি বাই অতিভুজ চিত্র যদি আমরা লক্ষ্য করি তাহলে এ কোণের সাপেক্ষে বলেছিল তারা, এ কোণের সাপেক্ষে ভূমি কত হবে এবি আর অতিভুজ হচ্ছে এসি, এবি বাই এসি। এর মান কত হবে, এবি হচ্ছে আমাদের √7 কে আর এসি হচ্ছে আমাদের 4 কে, সমান সমানটা লিখতে পারি √7/4। এটা আমাদের কস এর মান নির্ণয় হয়ে গেল। এবার টেন ইকুয়াল টু কী জানি আমরা, টেনের ক্ষেত্রে লম্ব বাই পি/বি মানে লম্ব বাই ভূমি। তাহলে এখানে আমাদের লম্ব কত হচ্ছে, লম্ব হচ্ছে কি আমাদের এ কোণের সাপেক্ষে, এ কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে আমাদের বিসি আর ভূমি হচ্ছে এবি। লম্ব সরি এ কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে আমাদের বিসি, লম্ব হচ্ছে আমাদের বিসি, ভূমি হচ্ছে কি আমাদের এবি। কে কাটা হয়ে যাবে 3/√7। এগুলো হচ্ছে আমাদের আনসার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো।